আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে। আজকে বেসিক্যালি আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ গাইড করব কিভাবে আপনি বেসিক্যালি সিভি লিখে ফ্রিল্যান্সিং স্টার্ট করতে পারেন, অর্থাৎ ফ্রিল্যান্সিং উইথ সিভি রাইটিং ইন্ডাস্ট্রি। এটা আপনি স্টেপ বাই স্টেপ কীভাবে করতে পারেন সব কিছু আলোচনা থাকছে এই ভিডিওতে, এক সেকেন্ড স্কিপ করে দেখবেন না। এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমাদের ভিডিওগুলো প্রচুর মানুষ দেখছেন বাট স্টিল সাবস্ক্রিপশনের সংখ্যা অনেক কম। আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। এনিওয়ে, কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছে একদম মূল টপিকে। আমরা দেখব ফ্রিল্যান্সিং উইথ সিভি বা রিজিউমি রাইটিং। এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে আপনাকে কি কি লাগবে, কিভাবে স্টার্ট করতে পারবেন এবং কোন কোন প্রসপেক্টসগুলো আছে, সব বিষয় নিয়ে আলোচনা করছি। লেটস গেট স্টার্টেড। ওকে, সো স্টেপ বাই স্টেপ গাইডলাইন টু স্টার্ট। খুব সিম্পলি আমি আপনাদেরকে বলছি, একটা কম্পিউটার লাগবে আপনার, যেটা খুবই কম বাজেটের একটা কম্পিউটার, যেই কম্পিউটারে বেসিক্যালি আপনার মাইক্রোসফট অফিস স্মুথলি চললেই হলো। অর্থাৎ আপনি যেন এমএস ওয়ার্ড দিয়ে লিখতে পারেন, এমএস এক্সেলের মধ্যে কোনো ডেটা পুট করতে পারেন, অ্যাট দ্য সেম টাইম যেন পাওয়ার পয়েন্টে বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন করতে পারেন। এই জিনিসগুলিকে আপনার কনফার্ম করতে হবে। সেই সঙ্গে আপনার একটা ইন্টারনেট কানেকশন লাগবে, একটা স্টেডি ইন্টারনেট কানেকশন লাগবে, এবং যে ইন্টারনেট কানেকশনটার মাধ্যমে আপনি মূলত বিভিন্ন ধরনের জুম কল বা মিটিংগুলোতে অ্যাটেন্ড করতে পারবেন। এখন কথা হচ্ছে যে যদি আপনি ডেস্কটপ ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাকে একটা ওয়েব ক্যাম লাগবে, আর যদি আপনি ল্যাপটপ ব্যবহার করেন সেক্ষেত্রে তো আপনার বিল্ড ইন ওয়েব ক্যাম দেয়াই আছে সেখানে। সো এটা কেন দরকার? আসলে অনেক সময় দেখা যায় যে ক্লায়েন্টরা মূলত চায় হচ্ছে তাদের সাথে ভিডিও কলে অ্যাড হতে। সো এই জিনিসটার জন্য এটা অনেক বেশি দরকার। 2 নম্বর যে জিনিসটি দরকার সেটি হচ্ছে ডিটারমিনেশন। আপনাকে ডিটারমাইন্ড থাকতে হবে, একদম সংকল্পবদ্ধ থাকতে হবে যে আপনি মূলত এই ইন্ডাস্ট্রিটাতে কাজ করবেন একটা ইজি স্কিলকে ডেভেলপ করার মধ্য দিয়ে। এই স্কিলটি ডেভেলপ করতে আপনার 2 সপ্তাহ বেশি সময় লাগবে না, ডেফিনেটলি 2 সপ্তাহ বেশি সময় লাগবে না। আপনি যদি 2টা সপ্তাহ টানা 14টা দিন এক নাগাড়ে প্র্যাকটিস করেন সেক্ষেত্রে আপনি ডেফিনেটলি এটার প্রো হয়ে যাবেন, আমি আপনাকে বলছি। সো ইউ নিড টু ডিটারমাইন অ্যান্ড ফোকাস টু আর্ন মানি থ্রু দিস ইজি স্কিল। আচ্ছা, 3 নম্বরে যেটা দরকার সেটা হচ্ছে ডেডিকেশন, হুইচ ইজ মাচ মোর ইম্পর্টেন্ট। ডেডিকেশন ইজ কি টু গেট সাকসিডেড ইন ফ্রিল্যান্স মার্কেট প্লেস। আর আপনার যেটা দরকার সেটা হচ্ছে আপনাকে সময় ব্যয় করতে হবে, এখানে আপনাকে প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আপনাকে বেসিক্যালি আপওয়ার্ক থেকে জবের ডেসক্রিপশনগুলো নামাতে হবে, অর্থাৎ ক্লায়েন্টরা কীভাবে জব খুঁজছে, কীভাবে আসলে ফ্রিল্যান্সার খুঁজছে জবগুলোর মাধ্যমে, এই জবগুলোকে নামিয়ে আপনার ওই অনুপাতে প্র্যাকটিস করতে হবে। সেক্ষেত্রে আপনার একটা ইজি আইডিয়া হয়ে যাবে। ওকে, এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আপনার বেসিক্যালি দরকার হচ্ছে কিছু স্কিল সেট, যে স্কিল সেটগুলি মোস্ট ইম্পর্টেন্ট ফ্রিল্যান্স মার্কেট প্লেসে সাকসিড হতে গেলে। সো এই স্কিলগুলোর মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ডিমান্ডিং স্কিল হচ্ছে যেটা আপনার লাগবেই, সেটা হচ্ছে ইংলিশ রাইটিং অ্যান্ড স্পিকিং, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন রাইটিং ইন্ডাস্ট্রি। দেখুন, আপনাকে ইংরেজি সঠিক লিখতে জানতে হবে। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে, অর্থাৎ এআই দিয়ে খুব চমৎকারভাবে ইংলিশ লেখা যায়, বাট আপনার লেখার সেন্সটা থাকতে হবে, কোথায় কি ব্যবহার করছেন। সবসময় কিন্তু এআই আপনাকে আপনার অপটিমিস্টিক রেজাল্ট দিতে পারবে না, আপনার এক্সপেক্টেড রেজাল্ট দিতে পারবে না। সেক্ষেত্রে যেন আপনি টুকিটাকি চেঞ্জেসগুলি নিজেরাই করে নিতে পারেন। এই জিনিসটিকে অর্জন করতে গেলে আপনাকে ইংলিশ রাইটিং এবং স্পিকিংয়ের উপরে গুরুত্ব দিতে হবে। স্পিকিং কেন গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে অনেক সময় ক্লায়েন্টরা কিন্তু কলে আসতে চায়, অর্থাৎ জুম কলে আসতে চায়, বা ক্লায়েন্টে বলে যে আমাকে ভয়েস মেমো পাঠাও। সেক্ষেত্রে আপনাকে কিন্তু ইংরেজিতেই কথাগুলো বলে পাঠাতে হবে, অ্যাজ বিকজ ইউ আর ওয়ার্কিং ফর দ্য ক্লায়েন্টস অফ ইউরোপ অ্যান্ড আমেরিকা অর সামথিং লাইক দ্যাট। সো দ্যাটস ওয়াই ইউ নিড টু স্পিক ইন ইংলিশ ওয়েল। ওকে, এনিওয়ে, ইংলিশ স্পিকিংটা একদিনে আপনার আসবে না, এটাকে ধীরে ধীরে প্র্যাকটিসে নিতে হবে। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মেজর যে কমিউনিকেশনগুলো হয় একজন ক্লায়েন্টের সাথে, সেই মেজর কমিউনিকেশনগুলোর একটা চিট শিট তৈরি করে ফেলতে হবে, একটা চেকলিস্ট তৈরি করে ফেলতে হবে, কোন কোন মূলত সেন্টেন্সগুলো ব্যবহার করলে ভালো হয়। এই জিনিসগুলো জানলেই মোটামুটি আপনারা এটা কভার করতে পারবেন। ওকে, 2 নম্বর স্কিলসের যেটা প্রয়োজন সেটি হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টাইম ম্যানেজমেন্ট আপনার ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলোতে অনেক বেশি গুরুত্বপূর্ণ, তার কারণ আপনার
প্রজেক্টের যে ডেডলাইন দেওয়া থাকে বা আপনার যে ডেলিভারেবল দেওয়া থাকে সেই ডেডলাইনের মধ্যেই কিন্তু আপনাকে সব কিছু সাবমিট করতে হয়। এখানে কনসিস্টেন্সি অনেকটা ম্যাটার করে। আপনাকে একদম প্রপার ওয়েতে টাইম লাইন মেনটেন করেই কিন্তু এই কাজগুলো করতে হবে। সো টাইম ম্যানেজমেন্ট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ভ্যালুয়েবল স্কিলস ইন রাইটিং ইন্ডাস্ট্রি। ওকে, 3 নম্বর যে স্কিলসটি এখানে রয়েছে সেটা হচ্ছে বেসিক কম্পিউটার স্কিল। এই ক্ষেত্রে আপনাকে বেসিক কম্পিউটার অপারেশনের ধারণাটা থাকতে হবে। আপনি যেন এমএস ওয়ার্ডে কিছু লিখতে পারেন, আপনি যেন ফরম্যাটিংগুলো করতে পারেন, আপনি যেন এমএস এক্সেলে বিভিন্ন ধরনের ডেটা পুট করতে পারেন। বিশেষ করে এমএস ওয়ার্ডের মধ্যে বিভিন্ন ধরনের ফরম্যাটিংগুলো আপনাকে শিখতে হবে। আর এই জিনিসগুলি যদি আপনি শিখেন তাহলেই যথেষ্ট, আপনাকে আর অন্য কিছুর দরকার হবে না আপাতত, শুধুমাত্র রাইটিং ইন্ডাস্ট্রিতে সিভি রাইটিং ক্যারিয়ারটি স্টার্ট করতে। চলুন তাহলে দেখি এরপরে কি আছে। এরপরে আমরা দেখব প্যাশন। প্যাশন ক্যান চেঞ্জ দ্য গেম। Remind one thing in your mind that if you want to play a game, you must know the rules. This is very important, right? Suppose you are playing chess. Sometimes you need to work with your little player, you need to work with your horse, you need to work with your king, you need to work with your, boat or something like that. So you need to know the rules, how to proceed and where to stop. This is very important. Whenever you are doing freelancing, it is important to know where to stop, which one you need to accept, which one you need not to accept. This is very, very important. So if you have passion in this industry, then you will have everything. Step by step, you can grow your knowledge, you can develop your skills, then you will have all the opportunities in your hand. Okay, so the first reason is to easy to learn and earn, and the second reason is freedom of work, and the third reason is be the best version of yourself. So nobody will just follow up you, nobody will pressurize you. So you are the boss of yourself. So just take a decision what to do, take a decision how to do. So it's your cup of tea, it's your baby, you need to take care of it. Anyway, এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। মাথায় রাখবেন, বাংলাদেশে খুব অল্প সংখ্যক ফ্রিল্যান্সার রয়েছে যারা মূলত সিভি রাইটিং ইন্ডাস্ট্রিতে কাজ করছে। সো এই লো কম্পিটিশনটার একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আপনি নিতে পারেন। এটা আপনাকে অনেকভাবে এগিয়ে রাখবে ফার্স্ট মুভার হিসাবে। এটা একটা সাস্টেনেবল ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রিটা অনেক দিন যাবৎ মূলত থাকবে, যতদিন পর্যন্ত চাকরি বাকরি থাকবে দুনিয়াতে ততদিন পর্যন্ত মানুষের চাকরির দরকার হবে, এবং আপনাকে মূলত সিভি বা রিজিউমি লিখেই মূলত চাকরিতে অ্যাপ্লাই করতে হবে। 3 নম্বর যে বিষয়টি রয়েছে, এটার লং টার্ম একটা গ্রোথ রয়েছে। প্রত্যেক বছর এটা একটা ভালো পার্সেন্টেজে গ্রো হচ্ছে এবং এই ইন্ডাস্ট্রিটা আস্তে আস্তে বড় হচ্ছে। আপনি সিভি রাইটিং করার পাশাপাশি দেখবেন যে আপনার অনেকগুলো স্কিলসের ডিজাইন হয়ে গেছে, সেগুলো পিচ করেও কিন্তু আপনি কি করতে পারবেন, আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটাকে স্মুথ করতে পারবেন। ওকে, লেটস চেক ইট আউট দ্য আদার পেজ, দ্যাট ইজ বিজনেস অর রেভিনিউ মডেল। লোকাল মার্কেটে আপনি এই ফরম্যাটগুলো বিক্রি করে বিজনেস করতে পারবেন। ইন্টারন্যাশনাল মার্কেটে ফরম্যাটগুলো বিভিন্ন ধরনের ফরম্যাট বিক্রি করতে পারবেন এবং মিনিমাম ইনভেস্টমেন্টে মূলত আপনি এই বিজনেসগুলো করতে পারবেন, যেখানে আপনার ইনভেস্টমেন্ট হচ্ছে আপনার শ্রম, আপনার মেধা আর কিছু অল্প টাকার ইকুইপমেন্টস। এটা হলেই কিন্তু আপনি রেডি ফর দ্য বিজনেস। এনিওয়ে, এটা এত সহজ হবে না, এটা বেশ জটিল একটা প্রসেস, কঠিন প্রসেস। অনেকেই বিজনেস মনে করেন যে বিজনেস ইজি। নো, বিজনেস ইজ নট দ্যাট মাচ ইজি। সো ইউ হ্যাভ টু ফাইন্ড আউট ইউর স্ট্রেংথস, ইউর উইকনেসেস, ইউর অপরচুনিটিস অ্যান্ড ইউর থ্রেট, অ্যান্ড দেন ইউ হ্যাভ টু অ্যানালাইসিস দ্য ডেটা ফ্রম দ্য মার্কেট, অ্যান্ড ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ওয়্যার টু গো, রাইট, অ্যান্ড হুম টু সার্ভ ইউ। সো যখন আপনি আস্তে আস্তে এই জিনিসগুলি জেনে যাবেন, তখন কিন্তু আপনার একটা ধারণা তৈরি হবে যে কিভাবে আপনার আগানো উচিত। তার কারণ হচ্ছে, আমি যদি আপনাদেরকে বলি যে খুব সহজে এই বিজনেসটা করা যাবে, এটা মিথ্যা বলা হবে। সো এই বিজনেসটাকে স্টার্ট করতে গেলে আপনাকে মূলত জেনে বুঝে শুনেই মার্কেটে আসতে হবে। এনিওয়ে, লেটস চেক ইট আউট দ্য আদার্স, দ্যাট ইজ কোশ্চেন। আস্ক মি কোশ্চেন, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু নো, আস্ক মি কোশ্চেন। আপনি যা জানতে চান আপনি আমাদের কমেন্ট সেকশনে কোশ্চেন করুন। আমি আপনাদের প্রত্যেকটা কোশ্চেন নিজে রিভিউ করি এবং সেগুলোর উত্তর নিজেই দেই। সো আপনি যদি কোনো প্রশ্ন করতে চান এই সিভি রাইটিং ইন্ডাস্ট্রিতে আসলে কিভাবে ক্যারিয়ার স্টার্ট করা যায়, কিভাবে এর প্রসপেক্টস কী এবং কোন কোন প্রসেসে করা যায়, সব কিছুর উত্তর আমি দেবো। আপনারা কমেন্ট সেকশনে আমাদেরকে প্রশ্ন করে জানাতে পারেন। সো আজকের ভিডিওতে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।